আসসালামু আলাইকুম। লিটল স্কুল বিডির নতুন আরেকটি ইংরেজি ক্লাসে আপনাকে স্বাগতম। আজকে আমরা কয়েকটি সহজ ইংরেজি বাক্য শিখব। আশা করছি এই বাক্যগুলো দিয়ে আপনারা সহজেই ইংরেজিতে কথা বলতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। আর হ্যাঁ, আজকে যদি আপনি আমার চ্যানেলটিতে প্রথম এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি তোমাকে বিশ্বাস করি। আই বিলিভ ইউ। আমি তোমাকে বিশ্বাস করি বলার ক্ষেত্রে আমরা ইংরেজিতে বলবো I believe you. I believe you. তুমি কিভাবে জানো? How do you know? আমরা অনেক সময় কিছু খবর শোনার পরে বলে থাকি যে তুমি কিভাবে জানো? তো এই বাক্যটিকে যদি আমরা ইংরেজিতে বলতে চাই তাহলে আমাদের বলতে হবে How do you know? How do you know? আমি ভুলে গেছি। I forget. আমাদের প্রত্যেক জীবনে কিন্তু আমরা সবথেকে বেশি একটা বাক্য ইউজ করে থাকি, সেটা হচ্ছে আমি ভুলে গেছি। তো এই বাক্যটিকে যদি আমরা ইংরেজিতে অন্য একজনকে বলতে চাই যে আমি ভুলে গেছি, তাহলে আমাদের বলতে হবে আই ফরগেট। আই ফরগেট। আমি ঠাট্টা করছি। আই অ্যাম জাস্ট কিডিং। অনেক সময় আমরা কিন্তু আমাদের বন্ধুবান্ধব এবং নিজস্ব মানুষদের সাথে ঠাট্টা করে থাকি। তো এক্ষেত্রে আমরা যদি বলতে চাই আমি ঠাট্টা করছি, তাহলে আমাদের ইংরেজিতে বলতে হবে I am just kidding. I am just kidding. কিভাবে তুমি এটি করেছিলে? How did you make it? অনেক সময় আমরা প্রশ্ন করে থাকি কিভাবে তুমি এটি করেছিলে। তো কিভাবে তুমি এটি করেছিলে এই বাক্যটিকে ইংরেজিতে আমাদের প্রশ্ন করতে হলে বলতে হবে How did you make it? How did you make it? তুমি কি কাজটি শেষ করেছিলে? Did you finish the job? ধরুন একজনকে আপনি প্রশ্ন করতে চাচ্ছেন তুমি কি কাজটি শেষ করেছিলে, অথবা আপনি একজনকে একটি কাজ দিয়েছেন সেই কাজটি সে শেষ করেছে কিনা সেটা জানতে চাচ্ছেন। তো তাহলে আপনাকে ইংরেজিতে বলতে হবে Did you finish the job? Did you finish the job? আমি আপনাকে ঘৃণা করি। I hate you. খুবই একটা কমন বাক্য যে আমরা যখন রেগে যাই আমাদের ভালোবাসার মানুষদের উপরে, তখন আমরা কিন্তু বলি আমি আপনাকে অথবা আমি তোমাকে ঘৃণা করি। তো এই সহজ বাক্যটিকে যদি আমরা ইংরেজিতে বলতে চাই তাহলে আমাদের বলতে হবে I hate you. I hate you. আমি এই মুহূর্তে ব্যস্ত। I am busy at the moment. আমরা অনেক সময় কাজে ব্যস্ত থাকি, তখন হয়তো বা ফোন ধরতে পারি না অন্য কারো, অথবা অন্য কারোর সাথে কথা বলতে পারি না। এই ক্ষেত্রে আমরা যদি বলতে চাই যে আমি এখন ব্যস্ত, তাহলে আমাদের ইংরেজিতে বলতে চাইলে বলতে হবে I am busy at the moment. I am busy at the moment. তোমার নাম কি? What's your name? খুবই একটা সহজ প্রশ্ন, কিন্তু আমরা অনেকেই বলতে পারি না। যারা আমরা একদমই নতুন ইংরেজি শিখছি অথবা ইংরেজি সম্পর্কে আমাদের কোনো জ্ঞান নেই, তাদের কাছে কিন্তু এই বাক্যটি অনেক কঠিন যে তোমার নাম কি, এটাকে আমরা কিভাবে বলবো। তো এই বাক্যটিকে আমরা ইংরেজিতে বলবো তোমার নাম কি? What's your name? What's your name? এটা কত? How much is it? আমরা যদি কোনো দোকানে যাই তাহলে আমাদের কোনো কিছু কেনার ক্ষেত্রে সব থেকে বেশি যে বাক্যটিকে ব্যবহার করতে হয় সেটা হচ্ছে এটা কত, মানে এটার দাম কত। তো এই বাক্যটি, এই ছোট্ট সহজ বাক্যটিকে যদি আমরা ইংরেজিতে বলতে চাই তাহলে আমাদের বলতে হবে How much is it? How much is it? তুমি কোথায় থাকো? Where do you live? অনেক সময় আমরা একজন মানুষকে, মানে প্রথম যদি কারোর সাথে দেখা হয়ে থাকে অথবা কোনো পরিচিত মানুষ কিন্তু জানি না সে কোথায় থাকে, তো এরকম প্রশ্ন করে থাকি যে তুমি কোথায় থাকো? তুমি কোথায় থাকো এই বাক্যটিকে আমরা ইংরেজিতে প্রশ্ন করতে চাইলে আমাদের বলতে হবে Where do you live? Where do you live? এটা কোনো ব্যাপার না। It does not matter. ধরুন আপনি একজনকে বলতে চাচ্ছেন যে এটা কোনো ব্যাপার না, যা হয়েছে হয়েছে। তো এরকম কথা আমাদের কিন্তু প্রায় বলতে হয়। তো এই বাক্যটিকে আমরা ইংরেজিতে বলতে চাইলে আমাদের বলতে হবে It doesn't matter. It doesn't matter. পরে আবার দেখা হবে।
সি ইউ নেক্সট টাইম। অনেক সময় আমরা কারোর সাথে দেখা করার পরে যখন বিদায় নিয়ে থাকি তখন বলে থাকি যে পরে আবার দেখা হবে। তো বিদায় নেওয়ার ক্ষেত্রে যখন আমরা বলবো যে পরে আবার দেখা হবে, তো এই বাক্যটিকে ইংরেজিতে বলার ক্ষেত্রে বলবো সি ইউ নেক্সট টাইম। সি ইউ নেক্সট টাইম। আমার সাথে এসো, কাম উইথ মি। আমার সাথে এসো এই সহজ বাক্যটিকে বলার ক্ষেত্রে আমরা বলবো কাম উইথ মি। কাম উইথ মি। তুমি কি বললে? হোয়াট ডিড ইউ সে? অনেক সময় আমরা কিন্তু একজন মানুষের সাথে গল্প করার ক্ষেত্রে হয়তোবা শুনতে সমস্যা হয়ে থাকে যে সে আসলে কি বলল। তো আমরা তখন পুনরায় তাকে প্রশ্ন করে থাকি, তুমি কি বললে? তো তুমি কি বললে এই বাক্যটিকে যদি আমরা ইংরেজিতে বলতে চাই তাহলে আমাদের বলতে হবে হোয়াট ডিড ইউ সে? হোয়াট ডিড ইউ সে? চিন্তা করবেন না, ডোন্ট ওয়ারি। চিন্তা করবেন না বলার ক্ষেত্রে আমরা ইংরেজিতে বলবো ডোন্ট ওয়ারি। ডোন্ট ওয়ারি। আমি রাজি নই, আই ডোন্ট অ্যাগ্রি। ধরুন আপনি কোনো একটা কাজের জন্য রাজি না, সেক্ষেত্রে আপনি বলতে চাচ্ছেন যে আমি রাজি নই। তো আমি রাজি নই এই বাক্যটিকে ইংরেজিতে বলতে চাইলে আপনাকে বলতে হবে আই ডোন্ট অ্যাগ্রি। আই ডোন্ট অ্যাগ্রি। তুমি কি বুঝতে পেরেছো? ডিড ইউ গেট ইট? ধরুন এই যে পুরো ক্লাসটি আপনাদের আমি করালাম, তো আপনি কি এই সহজ বাক্যগুলো বুঝতে পেরেছেন কিনা সেই প্রশ্নটা আমি আপনাকে করছি যে তুমি কি বুঝতে পেরেছো? ডিড ইউ গেট ইট? তো তুমি কি বুঝতে পেরেছো এই বাক্যটিকে যদি আপনি ইংরেজিতে বলতে চান তাহলে আপনাকে বলতে হবে ডিড ইউ গেট ইট। আর আপনি যদি সত্যিই বুঝে থাকেন তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার এই ছোট্ট ক্লাসটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।